হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় 7:30 বাজে এখন। যাব হচ্ছে একটু মেস্তির বাড়ি, তাই ট্রেন ধরতে হবে। তো চলুন, মেয়েরা বাইরে বেরিয়ে গেছে আর এদিকে শাগনিকরণ রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমি এবার যাই গেট লাইট টাইট অফ করে। চলো, হ্যাঁ চলো, ওয়াইফাইটা অফ করে দিই। বলো। হ্যাঁ চলো 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 চলো, কেটে গেছে, চলো কেটে গেছে, চলো 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 চলো, তাতে চলো তাতে চলো তাতে চলো। চলো 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 চলো, বুনুর হাত ধরো, বুনুর হাত ধরো, চলো তাতে চলো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ জানো? তোর বাড়ি? হ্যাঁ, আও, পড়ে যাবে, একটু ধরতে দাও। কি বললাম? এটা তো দুই আছে। দাদা, বাবাটা, ট্রেন কই? ট্রেন আছে? হ্যাঁ, আমাদের ট্রেন চলে আসছে, আমরা যাব মানির বাড়ি। এখন একটু কোলে নিয়ে করে দাও, ওই তোমার হচ্ছে খাবারটা খাইয়ে দাও। কোথায় যাচ্ছ গো বাবাটা? বাবা, Don't touch the unclaimed object. Please report to security helpline if found any unclaimed object. তো শিয়ালদা এইভাবে পৌঁছে গেলাম শিয়ালদা। আর এখানটাতে মাম তো সেই সকালে যে ট্রেনে উঠেছে তখন থেকেই ঘুমোচ্ছে, এখনও ঘুমোর ভাঙছে না। আর এই যে মাম্মা এগোচ্ছে। আসলে শিয়ালদা আসার কারণটা হচ্ছে আমাদের যে বিজনেসটা করি তার কিছু কিছু প্রোডাক্ট রিটার্ন এখনও সেই এই অ্যাড্রেসেই পড়ে আছে, তাই সেগুলো দিদির বাড়ি থেকে নিয়ে আবার আজকে রাতের মধ্যেই ব্যাক করে যাব। এই যে দিদির ফ্ল্যাটে চলে এসেছি, দাদার বাইকও রাখা আছে, তার মানে দাদাও আজকে আছেই। তো চলুন এবার উপরে যাওয়া যাক। কোথায় যাচ্ছি আমরা? চলে গেছি না, চলে এসছি। বলো। হ্যাঁ নিবে তো, তুমি নেবে। হ্যাঁ দিদির ছেলে দাঁড়িয়ে থাকে যেতে। আরও মেনলি দিদির বাড়ি আসার কারণটা হচ্ছে দিদির শরীর খুবই খারাপ, কিছুদিন ধরে ওর এত জ্বর হচ্ছে, ওর শরীর ভীষণই খারাপ, তাই ওকে দেখাটাও হয়ে গেল। এখন তার পাশাপাশি থাকে না যে যখন এসে তখন দেখা করে নেব, দেখাটাও হয়ে গেল। তো এখানে মাম যেমন ও দাদাভাইকে রাখি পরিয়েছে, তেমন মানে দিদির ছেলেও তো ওর দাদাই হয়, তাই ওর জন্য রাখি নিয়ে এসছে। বিশ্বাস করুন, রাখি না এই সময় আর পাওয়া যায় না। তাই কিছুদিন আগে 15 আগস্ট গেছিল, সেই ব্যান্ডগুলো ছিল তিরঙ্গা কালারের, সেইটাই নিয়ে গেছিলাম। কিছু তো পড়াতে হবে। আসলে আসবো সেই প্ল্যানটাই করিনি যে ওর জন্য রাখি কিনে রাখবো। বাবানের জন্য যেমন রাখিটা কিনে রাখা ছিল, যে জানতাম ওরা আসবে, আর এর জন্য যে রাখি কিনে রাখবো, কারণ আসার কথাটাই ছিল না। তবুও একটা কিছু পড়াতে গেলেই হলো। আমার ইচ্ছা ছিল ফুলের রাখি কেনার, কিন্তু সেটা পাইনি, যার জন্য এমনি রাখি নিলাম। আর এই যে মাম্মাম হওয়ার পরে তারপর ছোটো মেয়েও আমার রাখি পরাবে। দেখুন, ও শুধু খাওয়াতে ব্যস্ত আর টিপ পরাতে ব্যস্ত, ও আর কিছু পছন্দ করে না, শুধু হয় খাওয়াবে না হলে টিপ পরাবে।
ঠাকুর করে যেন ভাই বোনের এই সম্পর্ক সারা জীবন এভাবেই থাকে, তারা যেন ভালোবাসায় সারা জীবন ভালোবাসার মধ্যে থাকে, ব্যাস এটাই পাওয়া। সুখে দুঃখে সবসময় যেন কাছে থাকে তারা, আর কিছু না। পড়াচ্ছে না, ওয়াও হ্যাপি রাখি। ব্যাস জল খাওয়াও বাবা, তা জল খাওয়াও, জল খাওয়াও, জল খাওয়াও। হ্যাঁ এবার উলু উলু করো, উলু উলু করো, উলু উলু করো। দাও দাও এখন না দিদি, দাঁড়া, এ নাও এ নাও, হয়েছে রাখো, ছাড়ো। দেখি মুখটা দেখি, এই যে বলো হ্যাপি রাখি বাবা, হ্যাপি রাখি। মেজদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো উবেরের জন্য দাঁড়িয়ে আছি। তো উবেরটা আসতে গেলে স্টেশন যাব, স্টেশন থেকে তারপর বাড়ি ফিরবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই।